সফলতা আর সফলতা এই নামে ভাইরাস যার জীবনে একবারে ঢুকে যায় তার জীবনকে পুরো বদলে রেখে দেয়। এটি অর্জন করতে হলে তোমাকে অনেক বাধা বিপত্তি জয় করতে হবে ও নিজের সাথে নিজেকে ফাইট করে সফলতা ছিনিয়ে আনতে হবে। সেই বাধাগুলির মধ্যে একটি বাধা হলো অন্যরা তোমাকে নিয়ে সমালোচনা ও অপমান করা। বন্ধু, প্রতিটি সফল মানুষের জীবনে কমন একটা প্রবলেম হলো তাকে নিয়ে অন্যরা সমালোচনা করা, কিন্তু সেই সময় তারা থেমে যায়নি। আর তুমিও নিজেকে থামিয়ে দিও না সমালোচনার ভয়ে। সফল হতে হলে কিংবা বড় কিছু করতে হলে তোমাকে একদিন না একদিনের সামনাসামনি হতেই হবে। যখন তুমি নতুন কোনো কিছু শুরু করবে কিংবা তোমার আইডিয়াগুলো অন্যদের কাছে শেয়ার করবে, তখন তোমাকে নিয়ে অন্যরা তো সমালোচনা করবেই। তবে এমন পরিস্থিতিতে বুদ্ধিমানের মানুষরা তাদের না কিছু বলে না কিছু করে, শুধুমাত্র বিষয়টিকে অ্যাভয়েড করে চলে যায় এবং নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করে যে এই অপমান এবং সমালোচনার জবাব আমি মুখে বলে নয়, কাজে করে দেখাবো। তারপর তাদের পুরো এনার্জি নিজের স্বপ্নের পিছনে লাগিয়ে দেয় এবং একদিন সফল হয়ে ইতিহাসে পাতায় নিজের নাম লেখে। ঠিক সেইভাবে আজকে যারা তোমাকে নিয়ে ও তোমার স্বপ্নকে নিয়ে সমালোচনা ও অপমান করছে, নিজের কাছে নিজে আজ প্রতিজ্ঞা করো যে এই অপমান এবং সমালোচনা জবাব আমি মুখে বলে নয়, কাজে করে দেখাবো। আজকের এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা ও স্ট্রাগলে ভরা জীবন একদিন আনন্দে ভরে উঠবে যেদিন তুমি সফলতা ট্রফি হাতে নিয়ে দাঁড়িয়ে আছো লাখো মানুষের সামনে। বন্ধু, সেই দিনটা উপভোগ করার জন্য এখন তুমি এই দুঃখ ও কষ্ট বুকে চেপে নিয়ে সামনের দিকে এগিয়ে যাও এবং তোমার স্বপ্নকে সত্যি করার কাজে নিজের জান লাগিয়ে দাও। সফলতা তুমি পাবেই। তারপর সেই হেটার্সদের মুখে যোগ্য জবাব দিয়ে বুঝিয়ে দাও যে আমার জন্ম এমনি এমনি হয়নি, বড় কিছু করার জন্য এবং বড় মাপের মানুষ হওয়ার জন্য সৃষ্টিকর্তা আমাকে দুনিয়ায় পাঠিয়েছে। হ্যাঁ বন্ধু, সৃষ্টিকর্তা তোমাকে দুনিয়ায় পাঠিয়েছে অসম্ভবকে সম্ভব করে তোলার জন্য। তাহলে আর দেরি কিসের? এখন থেকেই ঝাঁপিয়ে পড়ো তোমার স্বপ্নকে সত্যি করে তোলার জন্য। আর হ্যাঁ, এরাই তো সেই মানুষ যারা তোমাকে কিছু করার জন্য মনের ভিতরে আগুন জ্বালিয়ে তোলে। ভিডিও শেষে একটা কথা, যেদের পাশাপাশি যদি লাগাতার মেহনত করতে থাকো তাহলে তোমার সব স্বপ্নই সম্ভব করতে পারবে। আর যদি কোনো পরিস্থিতিতে মেহনত দেখে তুমি ভয়ে থেমে যাও, তাহলে একটা কথা মনে রেখো, ওটাই সেই মেহনত যেটা কাল তোমাকে সফলতা এনে দেবে। তাই কোনো পরিস্থিতিতে পরিশ্রম করা বন্ধ করো না। একটা কথা মনে রেখো, সফলতা আর অলসতা এই দুটো কোনোদিন একই মানুষের মধ্যে থাকে না। যদি তুমি চাও সফল হতে, তাহলে এক্ষুনি ছুঁড়ে ফেলো নিজের জীবন থেকে অলসতাকে আর ছেড়ে দাও নিজেকে এই পরিশ্রমী আগুনে। কাল এটাই তোমাকে হীরা বানাবে।